আলহামদুলিল্লাহ, এটার উত্তর ডক্টর মঞ্জুরুল ইলাহি দিয়েছেন তার আলোচনার মধ্যে। আমি শুধু এখন সংক্ষেপে এটাই বলবো যে মসজিদগুলো এমন জিনিস যেগুলো কখনো ছেড়ে দেওয়ার নয়। মসজিদ কেন্দ্রিক সমাজ হচ্ছে ইসলামী সমাজের একটা পূর্ণ চিত্র। যে কোনো অবস্থায় আপনার কাজ হবে মসজিদ কেন্দ্রিক। এই জন্য মসজিদ ছেড়ে দিয়ে আপনি ঘরে সালাত আদায় করবেন, এটা আমরা কখনো বলি না। যারা পরামর্শ দেয় যে আউয়াল ওয়াক্তের জন্য হলেও মসজিদ ছেড়ে দিতে হবে, অথবা রফি দান করতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে, অথবা আমিন জোরে বলতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে, আমরা বলি যে না, আসলে এটা ঠিক বলেননি উনি। নিঃসন্দেহে এগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদে থাকা এবং তাদের ভালো মন্দের সাথে আপনি থাকা, এবং তাদের এমনও হতে পারে আপনি একজনের সাথে এমন ভালো ব্যবহার করলেন সে আপনার দ্বারা প্রভাবিত হলো। আপনি তাদের মধ্যে প্রভাব বিস্তার করার মতো ব্যক্তিত্ব তৈরি করুন, দেখবেন অনেক কাজ হচ্ছে। আমি অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র সালাম বিনিময়ের কারণে পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষকে দেখি শুধু সালাম বিনিময় করতেন, যাতে আসলে সালাম দিতেন, এতেই পরিবর্তন হয়ে গেছে। সুতরাং একজন মানুষ অত্যন্ত যতই দুর্বিনীত হোক, আপনার সালামের কারণে সে কিন্তু ধীরে ধীরে আপনার বিনয় তার মধ্যে আসবেই, সে কথা শুনতে চাইবে। তা আমি মানুষের সামনে কাউকে আক্রমণ না করি, একান্তে তাকে দাওয়াত দিয়ে খাইয়ে বলি, কথা বলি, তা বুঝতে বলি, আলোচনা করি এবং বুঝার চেষ্টা করি, অথবা কোনো আলেমের কাছে নিয়ে যাই, যারা তাদের কাছে নিয়ে যায়, তাদের সাথে কথা বলি, কোনো দার্সে নিয়ে যাই, কোনো বুঝার জায়গায় নিয়ে যাই। এইভাবে যদি নিতে পারি তাহলে এই একজন দুইজন করেই হবে। সবসময় এই দিন গরিব অবস্থায় বড় হয়েছে এবং এই গরিব অবস্থায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বলেছেন ফাতুবাল গুরাবা, এবং সেটা যারা গরিব তাদের জন্য, বা যারা অপরিচিত, দিনের ক্ষেত্রে অপরিচিত কিন্তু দুনিয়াতে অপরিচিত সেটা বলছি না, অর্থাৎ দিন তারা এমন আমল করে সুন্নাতের উপর অন্যরা তাদেরকে দেখতে পারেন, এরকম হয়, কিন্তু তারপরেও তারা কিন্তু সমাজ ছেড়ে একাকী হয়ে যাবে না। ওই সময় একাকী হবে যখন তার আর কোনো সুযোগ নাই, মসজিদে দাওয়াত দেওয়ারও কোনো সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই, তাকে সেখানে যেতেও দিচ্ছে না, কথাও বলতেছে না, সে তা বাধ্য হয়ে যেতে হবে। তখন বাধ্য হয়ে অন্য জায়গায় সে স্থানান্তর হবে। কিন্তু এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে যেতে পারে ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবে, নিষেধ না করে দেওয়া পর্যন্ত সে মসজিদে যাবে। এবং সে হেকমতের সাথে, মানুষের সামনে নয়, ইমাম সাহেবকে আক্রমণ নয়, সেগুলোকে জানার চাইবে। তাকে অনেক সময় ইমাম সাহেবের কাছে দলিল নাও জানা থাকতে পারে, তার কাছে জানতে চাইবে যে এই বিষয়ে কী বিধান। ধীরে ধীরে যে সমস্ত ইখতিলাফি মাসলাগুলো জানতে চাইবে, তিনিও সেগুলো জানার জন্য ধীরে ধীরে জানবেন, তিনিও শিখবেন। এভাবে কিন্তু আমরা মসজিদগুলোকে ধরে রাখতে পারবো এবং ইমামদেরকেও সংশোধন করার পথে এগিয়ে যেতে পারবো। কখনো আমি মনে করি না যে সামান্য কিছু মতভেদ হওয়ার কারণে অথবা ছোটো মাসালা পালন করতে পারি না বলে মসজিদ থেকে ঘরে চলে আসবো, এটা কিন্তু ওয়াইজ কাজ নয়। কেবল তারাই চায়, যারা বাতিল, তারা সবসময় চায় যে এই লোক আমার থেকে দূরে সরে যাক, মসজিদ আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাক, তারা যেন আমাদের মসজিদে না আসতে পারে, এরকম বলে। যতই তারা বলুক, আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তাদের কারো নিজস্ব কিছু নয়। তারা কমিটিতে আসে বলে আজ হয়তো বাড়াবাড়ি করছে, কমিটিতে পরিবর্তন হতে পারে, তখন আপনি থাকলে সেখানে আপনিও যেতে পারেন, অথবা আপনার পছন্দের লোকও আসতে পারে, তখন আপনি দাওয়াত দিতে পারবেন। শুধু অপেক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অপেক্ষা করেছেন, যুগ যুগ ধরে নবীরা অনেক লম্বা টাইম অপেক্ষা করেছেন, কিন্তু অপেক্ষার পালা, আপনি অধৈর্য হবেন না অপেক্ষার পালায়, আপনাকে এখানে সহিষ্ণুতা দেখাতে হবে। দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, একজন দুইজন করে। দেখুন, 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাত্র 80 জন ঈমান আনছে। 950 বছর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, 313 জন ঈমান আনছে। এর অর্থ কি? 13 বছরে 313 জন, 13 বছরে 313 জন। আপনি এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করবেন কেন মসজিদে গিয়ে? আপনি থাকুন, দেখুন, তাদের সাথে চলুন, তাদের মধ্যে তাদের সমস্ত ভালো কাজগুলো সহযোগিতা করুন, নিজে ভিতরে ঢুকে যান, যাতে করে আপনাকে বাদ দিতে না পারে। প্রত্যেকটি কাজে জড়িত হয়ে পড়েন, তাহলে দেখবেন যে আপনাকেও তারা বাদ দিবেন, আপনিও ভালো কাজ। তারা বলুন আমাদের হিতাকাঙ্ক্ষী সে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মনে না করবে যে এই লোকটি আমার হিতাকাঙ্ক্ষী, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে কিছু নিবে না। এই জন্য আমি মনে করি না যে আপনি কেউ মসজিদ ছেড়ে দিয়ে ঘরে চলে যাওয়া, মসজিদ আলাদা করে ফেলা, এটা কোনো সমাধান। এটা সমাধান নয়। এর মাধ্যমে সমাজে বিভক্তি বাড়বে, আমাদের কোনো উপকার খুব বেশি হবে না। যতক্ষণ পর্যন্ত থাকা যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে থাকবে না। চেষ্টা করব নিজেকে পরিবর্তন করতে। আমরা নিজেকে পরিবর্তন করতে আমরা চেষ্টা করি আমাদের ধৈর্য দিয়ে, আমাদের সাহস দিয়ে, আমাদের নিজেদের দিয়ে, হেকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, যে আমরা ভালো কাজে এগিয়ে যাই। কত সুস্থ মানুষ আছে, তাকে দেখতে যাই, একজন মানুষের সেবা করতে যাই, অভাবী আছে, তাকে কিছু দেই। এইভাবে মানুষকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করি। আর কিছু না হোক, হাসি মুখে কথা বলতে তো পারবো, এটা তো করতে পারি। এটা দিয়ে হলো আমরা তাদেরকে কাছে টানি। মানুষকে কাছে না টানলে তারা আপনার দাওয়াত নিবে না। জোর করে দাওয়াত দেওয়া যায় না, কারণ জোর করে দাওয়াত দিতে হলে নবী রাসূলকে আল্লাহ তাআলা, জোর করে দাওয়াত দিতে যদি পারা যেত, নবী রাসূলদেরকে এত সহিষ্ণু করে আল্লাহ তাআলা পাঠাতেন না, এত ধৈর্যের সাথে তাদেরকে পাঠাতেন না। তাদেরকে হত্যা করা হতো, কিন্তু তারা তাদের লোকদের জন্য দোয়া করতেন। আপনি দেখুন,
এই যে হত্যা সূরা ইয়াসিনে যার কথা ঘোষণা করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, জান্নাতে যখন দেয়া হচ্ছে সে বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় রে, আমার কওম যদি জানতে পারতো আল্লাহ আমাকে কত সুন্দর সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, তাহলে তারা এর থেকে ফিরে আসতো। তাহলে বোঝা গেল যে আমি যতক্ষণ পর্যন্ত মাদউদেরকে, যাদেরকে দাওয়াত দিব, তাদেরকে পরিপূর্ণভাবে ভালো না বাসবো, তাদের ব্যথায় ব্যথিত না হবো, তাদের অভাব অভিযোগে এগিয়ে না যাব, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমাদের কথা শুনবে না। এই জন্য আমাদেরকে এই পদ্ধতিতে এগোতে হবে। সমাজের প্রত্যেকটি শ্রেণীর কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, যাতে করে কেউ আপনাকে আপনার চরিত্রের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে না পারে। আপনাকে যেন তারা আদর্শ মনে করে, সেভাবে তারা চললে ইনশাআল্লাহ আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো।